যারা এতদিন শুধু বলতো যে নারীরা কিছু পারে না, নারীরা শুধু গৃহবধূ, শুধু মানে নরম জাতীয় কাজগুলোই করে থাকে, পড়ানো হেনা তেনা সফট কাজগুলো করে থাকে, শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা নারীদের দুর্বল ভাবো, সেই দুর্বলটা শুধু তার মানে নারীরা দুর্বল নয়, যে ভাবছে বা যারা বলছে তারাই অ্যাকচুয়ালি দুর্বল। যখন এবার থেকে বলবে না যে নারীরা দুর্বল, শুধু সুফিয়া কুরেশির ছবিটা একবার মুখের সামনে ধরে নেবে যে সুফিয়া কুরেশি কী করেছেন আর উইং কমান্ডার ভামিকা ম্যাডাম কী করেছেন, শুধু সেটা দেখে নিও যে নারীরা কী করতে পারে। এতদিন তো সব কিছুই করতো, এটাও বাকি ছিল, এটাও করে দেখিয়ে দিয়েছে যে কী করতে পারে আর কী করতে পারে না। আর ইন্ডিয়ান আর্মিদের ব্যাপারে তো আর কী বলবো, মানে কোনো ভাষা নেই, যা করে দিয়েছে আর কিছু করার নেই। তবে এই নির্লজ্জ পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য শুধু এই অপারেশন সিন্দুর থামিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস তো হয় না ওদের দ্বারা, কারণ ওরা যখন তখন যে কোনো কিছু করে দিতে পারে। কালকে 3 ঘন্টা আগে যখন বললো যে যুদ্ধ বন্ধ করবে, তারপর আবার ফায়ারিং চালু করলো, হেনা তেনা করলো। যাই হোক, যেটা যা করছে ওদেরকে একটুখানি মোটেও বিশ্বাস হয় না। ওদের প্রধানমন্ত্রী এক কথা বলে, ওদের সেনাপ্রধান এক কথা বলে, কারোর কোনো মতের মানে মিল নাই। আর যে এই এখন যে বলবে যে যেভাবে রক্ষা করেছে সরকার বলো আর সেনাবাহিনীর, আমাদের ভারতের সেনাবাহিনীর সরকার যেভাবে আমাদের ভারতকে প্রোটেক্ট করেছে, এখন থেকে যে কেউ যখন বলবে না গ্যাসের দাম এত কেন বাড়িয়ে দিয়েছে, দাঁতগুলো খুলে নিয়ে চলে আসবো। গ্যাসের দাম যদি এত বাড়িয়েছে কেন, জিএসটি এত কেন বেড়ে গেছে, এত কেন ট্যাক্স দিতে হচ্ছে, দিতে রাজি আছি। গ্যাসের দাম 800 কেন 1000 টাকাও সাধারণ মানুষ দিতে আছে। যা করে দেখিয়ে দিয়েছে, সেলুট জানাই, সেলুট, সবাই সেলুট জানাচ্ছে। আর একটাও যদি উল্টোপাল্টা কথা বলেছে, ঘরে ঢুকে পিটাবো সব কটাকে এবারে।